ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যেন বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ড এক ঝটকায় উল্টে দিয়েছে। বহু বছর ধরে যে সমীকরণকে স্থায়ী মনে হচ্ছিল তা এখন নতুন করে সাজানো হচ্ছে। অনেকেই ভাবেননি যে ক্ষমতার ভারসাম্য এভাবে বদলে যেতে পারে, কিন্তু বাস্তবতা হলো এখন সংসদের প্রধান বিরোধী দল হিসেবে সামনে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর সবচেয়ে আলোচিত বিষয়, দলের আমির ডাক্তার শফিকুর রহমান এখন আনুষ্ঠানিকভাবে বিরোধী দলীয় নেতা। এখানেই শেষ নয়, জুলাই আন্দোলনের রাজপথ কাঁপানো ছাত্র প্রতিনিধি নাহিদ ইসলাম এখন সংসদে উপবিরোধী দলীয় নেতা। রাজপথ থেকে সরাসরি সংসদের ভিআইপি সারিতে। এই রূপান্তর নিছক রাজনৈতিক ঘটনা নয়, এটি এক প্রতীকী পরিবর্তন। অনেকে ভাবতে পারেন এগুলো তো কেবল পদবি, নামের আগে একটা টাইটেল, কিন্তু আসল গল্প শুরু এখান থেকে। কারণ এই দুই পদের সঙ্গে জড়িয়ে আছে এমন সব রাষ্ট্রীয় ক্ষমতা, প্রোটোকল, নিরাপত্তা আর সুযোগ সুবিধা যা শুধু সম্মানের বিষয় নয়, বরং রাজনৈতিক শক্তি প্রয়োগের বাস্তব অবকাঠামো। বিরোধী দলীয় নেতা সাংবিধানিক শক্তির কেন্দ্রবিন্দু। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থায় বিরোধী দলীয় নেতা কোনো সাধারণ এমপি নন, তিনি কার্যত একজন পূর্ণ মন্ত্রীর সমমর্যাদা সম্পন্ন। অর্থাৎ মন্ত্রীরা যে প্রোটোকল পান, বিরোধী দলীয় নেতাও একই মর্যাদা ভোগ করে। রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম অনুসারে প্রধানমন্ত্রীর পর স্পিকার, তারপর প্রধান বিচারপতি এবং এরপর মন্ত্রীরা। সেই একই স্তরে বিরোধী দলীয় নেতার অবস্থান। সংসদে তার আসন থাকে প্রধানমন্ত্রীর বিপরীতে, স্পিকারের বাম পাশে, সামনের সারিতে। এটি কেবল বসার জায়গা নয়, এটি প্রতীকী ক্ষমতার স্থান। বাজেট পেশ হোক বা গুরুত্বপূর্ণ বিল, স্পিকার তাকে পর্যাপ্ত সময় দিতে বাধ্য। তার বক্তব্য শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটি সংসদীয় রেকর্ডে ইতিহাস হিসেবে সংরক্ষিত হয়। উপবিরোধী দলীয় নেতা তরুণ শক্তির সাংবিধানিক স্বীকৃতি